আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ওই আমলটা গ্রহণযোগ্য যে আমল ইখলাসে ভরপুর থাকে, যে আমল লোক দেখানোর জন্য, সমাজে প্রভাব ফেলানোর জন্য বা মানুষের সামনে গৌরব বা অহংকার করার জন্য, একে অপরের সাথে অহংকারের চর্চার জন্য যদি কোনো আমল করা হয়, আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ওই আমল গ্রহণযোগ্য হয় না। কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে না তো কুরবানি পশুর রক্ত বা মাংস, না হাড্ডি, শিং, এই সমস্ত বস্তুর ভিতরে থেকে কোনো বস্তুই আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যায় না। আল্লাহর কাছে শুধুমাত্র আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারি বা আমাদের অন্তরের যে হালত, আমরা কি উদ্দেশ্য কুরবানি করছি, এটাই আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যায়। আর সেই হিসেবে আল্লাহ তাআলা সওয়াবের ফয়সালা করবেন। তো যাই হোক, আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের সন্তুষ্টির লাভের জন্য ইনশাআল্লাহ কুরবানি করব, যাতে আমাদের এত এক বিশাল খরচা, এই খরচাটা বিফলে না যায়। তার সাথে আজকে ইনশাআল্লাহ আমরা বিশেষ একটি মসলা আলোচনা করব। মসলা হলো এই যে, যদি কোনো এলাকার লোক বিশেষ কোনো কারণবশতে জিলহজ মাসের 10 তারিখে জাওয়ালের অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত তারা ঈদের নামাজ আদায় না করতে পারে, তো এই ক্ষেত্রে তারা কুরবানি কোন দিন পেশ করবে? 11-12 তারিখে না 10 তারিখেই করতে পারে? তো এই ক্ষেত্রে মসলা হলো এই যে, ঈদের নামাজের যে নির্ধারিত সময় আছে, যে সূর্য উদয় হওয়ার থেকে 10-15 মিনিট পরের থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত ঈদের নামাজের সময়, যদি কোনো কারণবশতে এই সময়টা পার হয়ে যায় তবু ঈদের নামাজ পড়াটা সম্ভব না হয়, তো দুপুরের পরের থেকেই কুরবানি করা যায়। তার জন্য 11 বা 12 তারিখের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। এবং 11 বা 12 তারিখে বিশেষ কোনো কারণবশত কেউ ঈদের নামাজ পড়ছে, তো 10 তারিখেই জাওয়াল পর্যন্ত অপেক্ষা করার পরেই 10 তারিখেই সে কুরবানি করতে পারে, অর্থাৎ কুরবানি আগে ঈদের নামাজ পড়ে, এরকম করা যেতে পারে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।